দেশ ছাড়ার পর প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি। দেশ ছেড়ে যাওয়ার পর নীরবতা ভেঙে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শেখ হাসিনা। এমন খবর প্রকাশ করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। বলা হয়, ক্ষমতাচ্যুতির জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন দ্বীপ ও বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ তুলে দিলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারতেন বলে উল্লেখ করেছেন। শেখ হাসিনা দেশ ছেড়েছেন আরও রক্তপাত ও মৃত্যু না চাওয়ায় শিগগিরই দেশে ফিরবেন বলেও ওই বার্তায় জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে চড়ে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে বাধ্য হন। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত 7 আগস্ট দিল্লি থেকে প্রচারিত খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন। এই খোলা চিঠি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী ভাইদের স্বাগতম টুডেজ বার্তার নতুন আরেকটি সংবাদে। সঙ্গে আছি আমি HM রুবেল। যুক্তরাষ্ট্রের চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছে শেখ হাসিনা। ভারতে পালিয়ে শেখ হাসিনার বার্তা। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর গত 5 আগস্ট ছাত্র ও জনতার রোষের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পালিয়ে যান। গণভবন থেকে পালানোর আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু ছাত্র জনতা তার বাড়ির কাছে পৌঁছে যাওয়ার সেই সুযোগ পাননি। এর বদলে নিরাপত্তা বাহিনী তাকে দেশ ছাড়ার প্রস্তুতি নিতে 25 মিনিট সময় বেঁধে দেয়। তবে দেশ ছাড়ার আগে শেখ হাসিনা নাকি বলে গেছেন তিনি আবারও দ্রুত ফিরে আসবেন। হাসিনার এক ঘনিষ্ঠ সহযোগী ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাউকে এ তথ্য জানিয়েছেন। শেখ হাসিনা বলেছেন, আশা হারাবেন না, আমি শীঘ্রই ফিরে আসব। আমি হেরে গেছি, কিন্তু বাংলাদেশের মানুষ জিতেছে, যাদের জন্য আমার বাবা ও পরিবার নিহত হয়েছে। এদিকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার 7 দিন পর নীরবতা ভেঙেছেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, আওয়ামী লীগ সমর্থকদের কাছে একটি বার্তা পাঠিয়েছেন হাসিনা। বার্তাটি দ্য প্রিন্ট লিখেছেন বার্তাটি প্রিন্ট দেখেছে বলে দাবি করেছেন। সেখানে হাসিনা বলেছেন, আমি ক্ষমতা থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম। আমি পদত্যাগ করেছি যাতে আমাকে লাশের মিছিল দেখতে না হয়। তারা আপনাদের ছাত্রদের ওপর লাশের ওপর দিয়ে ক্ষমতা আসতে চেয়েছিল, আমি তা করতে দেইনি। হয়তো আজ যদি আমি দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানি হতো, আরও সম্পদ ধ্বংস হয়ে যেত। শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী ছাত্র বিক্ষোভে 300 জনের বেশি মানুষ মারা গেছেন। যুক্তরাজ্য, কানাডা এবং অন্যান্য আরও দেশ শিক্ষার্থীদের মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছে। ঢাকার নতুন এক অন্তর্বর্তী সরকারের বিষয়ে ওয়াশিংটন বলেছে, এই সরকার বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করে বলে তারা আশা করে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে তোলপাড়। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব এবং ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেশ ছাড়ার পর প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি। দেশ ছেড়ে যাওয়ার পর নীরবতা ভেঙে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শেখ হাসিনা। এমন খবর প্রকাশ করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। বলা হয়, ক্ষমতাচ্যুতির জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন দ্বীপ ও বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ তুলে দিলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারতেন বলে উল্লেখ করেছেন। শেখ হাসিনা দেশ ছেড়েছেন আরও রক্তপাত ও মৃত্যু না চাওয়ায় শিগগিরই দেশে ফিরবেন বলেও ওই বার্তায় জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে চড়ে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে বাধ্য হন। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত 7 আগস্ট দিল্লি থেকে প্রচারিত খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন। এই খোলা চিঠি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। দেশ ছাড়ার পর প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি। ভারতের বিভিন্ন গণমাধ্যম শেখ হাসিনার এমন একটি বার্তা প্রকাশ করেছে। ওই বার্তায় শেখ হাসিনা দাবি করেছেন, আরও রক্তপাত ও মৃত্যু চাননি বলেই তিনি পদত্যাগ করেছেন। বলেন, সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেই ক্ষমতায় টিকে থাকতে পারতেন। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত না হওয়ার আহ্বান জানান। বলেন, দেশের মানুষ চায়নি বলেই দেশ ছেড়েছেন। দলীয় সমর্থকদের উদ্দেশ্যে আশা না ছাড়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।
খুব শিগগিরই দেশে ফিরবেন বলেও ওই বার্তায় জানান শেখ হাসিনা। দেশ ছেড়ে যাওয়ার পর নিরাপত্তা ভেঙে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শেখ হাসিনা। এমন খবর প্রকাশ করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। বলা হয়, ক্ষমতাচ্যুতির জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন দ্বীপ ও বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ তুলে দিলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারতেন বলে উল্লেখ করেছেন। শেখ হাসিনা দেশ ছেড়েছেন আরও রক্তপাত ও মৃত্যু না চাওয়ায় শিগগিরই দেশে ফিরবেন বলেও ওই বার্তায় জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান, পদত্যাগ করে হেলিকপ্টারে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে লোকচক্ষুর আড়ালে তিনি। ছেলে সজীব ওয়াজেদ জয় দফায় দফায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিলেও একেবারেই চুপ শেখ হাসিনা। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রায় 1 সপ্তাহ পর নীরবতা ভেঙে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শেখ হাসিনা। দাবি করেছেন, সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে তুলে না দেওয়ার কারণেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। অন্তর্বর্তী সরকারকে বিদেশি শক্তি দ্বারা ব্যবহৃত না হতে সতর্ক করেন তিনি। শেখ হাসিনার দাবি, দেশে আর রক্তপাত প্রাণহানি না চাওয়ায় পদত্যাগ করেছেন। ছাত্র সমাজকে তিনি রাজাকার বলেননি, বিকৃত করা হয়েছে তার বক্তব্য। আবারও দেশে ফিরে আসার কথা জানান আওয়ামী লীগ সভাপতি। আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানান মনোবল না হারাতে। ভারতের সংবাদ মাধ্যম প্রচার করলেও বাংলাদেশের গণমাধ্যমে এমন বার্তা পাঠানো হয়নি শেখ হাসিনার পক্ষ থেকে। দ্য প্রিন্ট লিখেছে, আগামী সপ্তাহে তার ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে চড়ে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে বাধ্য হন। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত 7 আগস্ট দিল্লি থেকে প্রচারিত খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন। এই খোলা চিঠি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন, তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরই এমন কথা বললেন শেখ হাসিনা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-এরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বার্তায় শেখ হাসিনা জানান, যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর ছেড়ে দিলেই তিনি ক্ষমতায় থাকতে পারতেন। অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানাপোড়েন চলছিল। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন, তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন। তাকে বলা হয়, বিমান ঘাঁটি করতে দেওয়ার বিনিময়ে তিনি সহজে ক্ষমতায় আসতে পারবেন। শেখ হাসিনা এ ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছেন। শেখ হাসিনা বলেছেন, লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, তা হতে দেননি বঙ্গবন্ধু কন্যা। শেখ হাসিনা বলেন, তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণহানি হতো, আরও অনেক সম্পদহানি হতো। এছাড়া শেখ হাসিনা তার ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, তরুণ শিক্ষার্থীদের তিনি জানাতে চান, তিনি কখনোই শিক্ষার্থীদের রাজাকার বলেননি। তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলে আবারও দাবি করেন শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় শেখ হাসিনা দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, আমি শিগগিরই ফিরব ইনশাল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম। আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি, তখন আমি নিজে থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী সেখানে আছেন, তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে।
দর্শকদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছে শেখ হাসিনা। ভারতে পালিয়ে শেখ হাসিনার বার্তা, দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর 5 আগস্ট ছাত্র ও জনতার রোষের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পালিয়ে যান। গণভবন থেকে পালানোর আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু ছাত্র জনতা তার বাড়ির কাছে পৌঁছে যাওয়ায় সেই সুযোগ পাননি। এর বদলে নিরাপত্তা বাহিনী তাকে দেশ ছাড়ার প্রস্তুতি নিতে 25 মিনিট সময় বেঁধে দেয়। তবে দেশ ছাড়ার আগে শেখ হাসিনা নাকি বলে গেছেন তিনি আবারও দ্রুত ফিরে আসবেন। হাসিনার এক ঘনিষ্ঠ সহযোগী ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাওকে এ তথ্য জানিয়েছেন। হাসিনা বলেছেন, আশা হারাবেন না, আমি শীঘ্রই ফিরে আসব। আমি হেরে গেছি, কিন্তু বাংলাদেশের মানুষ জিতেছে। যাদের জন্য আমার বাবা ও পরিবার নিহত হয়েছে। এদিকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার 7 দিন পর নীরবতা ভেঙেছে শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, আওয়ামী লীগ সমর্থকদের কাছে একটি বার্তা পাঠিয়েছেন হাসিনা। বার্তাটি দ্য প্রিন্ট দেখেছে বলে দাবি করেছে। সেখানে হাসিনা বলেছেন, আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকার কাছে দিতাম। আমি পদত্যাগ করিনি যাতে আমাকে লাশের মিছিল দেখতে না হয়। তারা আপনাদের ছাত্রদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, আমি তা করতে দেইনি। হয়তো আজ যদি আমি দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানি হতো, আরও সম্পদ ধ্বংস হয়ে যেত। শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী ছাত্র বিক্ষোভে 300 জনের বেশি মানুষ মারা গেছেন। যুক্তরাষ্ট্র, কানাডা এবং অন্যান্য আরও দেশ শিক্ষার্থীদের মৃত্যুর তদন্তে আহ্বান জানিয়েছে। ঢাকা নতুন অন্তর্বর্তী সরকারের বিষয়ে ওয়াশিংটন বলেছে, এই সরকার বাংলাদেশে গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে তারা আশা করে। পরবর্তী আপডেট খবর পেতে টুডেস বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, এটুকুই ভিডিও ছিল। আর দেখো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।